হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সামনে এসেছি সেকেন্ড রবার্ট ব্রুস অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে ময়মনসিংহ শহরের ভালুকায় সাম্প্রতিককালে একটি মর্মান্তিক ঘটনা হয়ে গেছে। দীপুচন্দ্র দাস নামের একটি ছেলেকে মেরে গাছের ডালে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে। এই দৃশ্য পৃথিবীব্যাপী নেটের মাধ্যমে ছড়িয়ে যায়, যাতে আমাদের দেশের ভাবমূর্তি খুবই নষ্ট হয়। কিছু কিছু লোকের জন্য আমরা দেশের সমস্ত জনগণ, সমস্ত পৃথিবীতে এই অন্যায়কারী জাতি হিসেবে পরিচিত লাভ করেছি, যার ফলাফল আমাদের সকলকেই ভুগতে হবে। দেখা যাবে পৃথিবীব্যাপী আমরা যখন পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই কোনো কাজে, ভ্রমণে অথবা যে কাজেই যাই, তখন তারা আমাদেরকে ওই দীপুচন্দ্র দাসের ঘটনাকে উল্লেখ করে হাত দিয়ে দেখিয়ে দেবে যে এই বর্বর রাষ্ট্রের লোকগুলো আমাদের রাষ্ট্রে এসেছে। যদি কাজের জন্য যাই, তবে তারা আমাদেরকে কাজ দিবে না, এই প্রভাব দীর্ঘদিন থাকবে। সুতরাং এই বর্বর লোকদেরকে শাস্তি অবশ্যই দেওয়া উচিত। আমি মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে বলবো, যারা যারা সেখানে উপস্থিত ছিল প্রত্যেকের শাস্তি দেওয়া উচিত ছিল। প্রত্যেককে শাস্তি দিতে হবে। তারা কেন ওখানে প্রেজেন্ট ছিল? তারা যদি দীপুচন্দ্র দাসকে বাঁচাইতেই না পারত, তবে ওখান থেকে সরে যেত। যতগুলো লোক ওখানে ক্যামেরা করছে, প্রত্যেকটা লোককেই আমি মনে করি স্যার যেন তাদেরকে আইনের আওতায় এনে সর্বস্ব শাস্তি দেয়। ধর্ম কারো একার নয়, রাষ্ট্র কারো একার নয়, প্রত্যেকেরই ধর্ম আছে। সে ধর্ম অবমাননা করছে কিনা তা আমরা জানি না। যদি করে থাকে, তার জন্য রাষ্ট্র যে কোনো ব্যবস্থা নেবে বা রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা। এর পূর্ব বিভিন্ন সংগঠন তৌহিদি জনতা নাম দিয়ে রাষ্ট্রের ভিতরে এইভাবে বিভিন্ন অকারণ করে বেড়ায়। সরকার যেন এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে, অন্যথায় আমরা জাতি হিসাবে পৃথিবীর বুকে কলঙ্কিত হিসাবে প্রমাণিত হব। সামান্য কিছু লোকের ভুল পৃথিবীতে আমাদের বর্বর জাতি হিসাবে ইমপ্যাক্ট করবে, আমাদেরকে প্রমাণিত করে দেবে যে আমরা ভালো ও সভ্য জাতি নয়। সুতরাং ওই বর্বর লোকদেরকে অবশ্যই ধরে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে সর্বস্ব শাস্তি দিতে হবে, যাতে কেউ আর এমন বর্বর কাজ না করতে পারে। যদি অন্যায় করে থাকে, তার জন্য রাষ্ট্র আছে, আইন আছে, তারা তাকে শাস্তি দেবে অথবা যা খুশি তা করবে। আমরা তো কেউ আইন হাতে তুলে নিতে পারি না, আমরা তো বিচারক নয়। আমরা বিচারক আমার বিবেক বুদ্ধির বিচার আমি নিজে করতে পারি, অন্যের বিচার করার মতো ক্ষমতা তো আমার নাই। দীপুচন্দ্র দাসের মতো পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন দেশে সৎ মানুষগুলো এইভাবে ধর্মীয় উগ্রবাদিতার শাস্তি পেয়ে আসছে। চলুন দেখে আসি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন সময় এই ধর্মের কথা বলি, বিভিন্ন লোককে বিভিন্ন মেয়াদে শাস্তি ও মৃত্যুদণ্ড দিয়েছে। খ্রিস্টপূর্ব 470 খ্রিস্টাব্দে গ্রিক দার্শনিক সক্রেটিসকে হিমলোক গাছের রস খাওয়ানো হয় যাতে তার মৃত্যু হয়। তার অপরাধ ছিল সে ধর্ম মানে না। 1548 খ্রিস্টাব্দে জার্মানো ইতালিয়ান দার্শনিক ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হয়, ঠিক এই দীপুচন্দ্র দাসের মতো। তারও অপরাধ ছিল সে ধর্ম মানে না। 21 শতাব্দীতে ইতালিয়ান আর এক দার্শনিককে বন্দি করে রাখা হয়, তার নাম হয়েছে গ্যালিলিও গ্যালিলি। তিনিও প্রচলিত ধর্মমতের বিরুদ্ধে ছিলেন। ফ্রান্সের বীরকন্যা জোহান অফ আর্ককে ঠিক একই ঘটনায় আগুনে পুড়ে মারা হয়। এই বর্বর ঘটনা দীর্ঘ পুরানো ও অনেক আগের, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা দেশের জনগণ আন্তরিকভাবে দুঃখিত। আমি মনে করি
দীপুচন্দ্র দাস এর মৃত্যুর জন্য যারা যারা দায়ী তাদের প্রত্যেকে সর্বস্ব শাস্তি দেওয়া উচিত। আর পৃথিবীতে আমাদের ভাবমূর্তি কীভাবে ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারে সরকারের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। আর যেন কখনো কেউ ভুলো এমন দুঃসাহস না দেখায়, তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো তিনি যেন এ বিষয়ে সর্বোচ্চ হস্তক্ষেপ গ্রহণ করেন এবং যারা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেয়, যেন আর কেউ এমন ঘটনা না ঘটাতে পারে। আমরা 1947, 52, 71, 2024 সালে কাঁধে কাঁধ রেখে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোক একাত্রে কাজ করেছি। ভৌগোলিকভাবে এই দেশ যতদিন এইভাবে টিকে থাকবে ততদিন আমরা সকল ধর্মের লোকেরা একাত্রে মিলেমিশে কাজ করব, এই প্রার্থনাই হোক সকলের জন্য। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে জানাবে। ভালো হলে মন মতো হলে লাইক ও শেয়ার দিবে। ভালো থাকো, ধন্যবাদ।